আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো সার্কেল অফ উইলিস। Circle of Willis is circulation not only through cerebrum but the brain as a whole, and it is given top priority because the brain cannot stand hypoxia. Unconsciousness occurs if the flow is stopped for 5 seconds only. Further O2 requirement of brain, particularly of the gray matter, is also very hard. তাহলে এখানে কি বোঝাতে চেয়েছে যে সার্কেল অফ উইলিস হলো ব্রেনে শুধু সেরিব্রামে যে সার্কুলেশন করে তা নয়, অ্যাজ আ হোল পুরো ব্রেনটাতেই হচ্ছে ব্লাড সার্কুলেশন করে। এবং এটাকে টপ প্রায়োরিটি কেন দেওয়া হয়, কারণ এই ব্রেনে কখনো হাইপক্সিয়া যদি হয় তাহলে ব্রেন সেটাকে টলারেট করতে পারে না, কারণ যদি 5 সেকেন্ডও হচ্ছে সেখানে ব্লাড সাপ্লাই না হয় তাহলে কিন্তু O2 রিকোয়ারমেন্ট ব্রেনে মানে যেটা হওয়া দরকার সেই পরিমাণে সাপ্লাই পায় না এবং সেই কারণে ব্রেন ড্যামেজ হতে শুরু করে। তাহলে সার্কেল অফ উইলিসের যদি ডেফিনেশন বলতে চাই তাহলে কি হবে? The greater part of the brain is supplied with arterial blood by an arrangement of arteries called the circulus arteriosus or circle of Willis. তাহলে ব্রেনের বেশিরভাগ পার্টটাই আমাদের যে আর্টেরিয়াল ব্লাড দ্বারা সার্কুলেশন হচ্ছে এবং এমন অ্যারেঞ্জমেন্টে আর্টারিগুলো রয়েছে, সেই অ্যারেঞ্জমেন্টটাকে বলা হচ্ছে সার্কুলাস আর্টেরিওসাস বা সার্কেল অফ উইলিস। এগুলো সার্কুলার ফর্মে থাকে বলেই এরকম একটা নাম হয়েছে। এবং সার্কুলার ফর্মে কেন থাকে? কারণ কি, যাতে ব্রেনের সমস্ত পার্টগুলোতেই ব্লাড সার্কুলেশন হতে পারে। যদিও বা একটা আর্টারি কিংবা তার পার্টে যদি ব্লাড সাপ্লাই কোনো কারণে না হয়, তাও যাতে অন্য দিক থেকে সে সার্কুলার ওয়েতে হলেও ব্লাড সাপ্লাই হতে পারে ব্রেনের বিভিন্ন পার্টগুলোতে, সেই জন্যই হচ্ছে গিয়ে এটার নাম সার্কেল অফ উইলিস। এবং এই রকমভাবে অ্যারেঞ্জমেন্ট হয়েছে আর্টারির, সেই জন্যই। ইট ইজ রাদার অ্যান anatomical structure and serves little physiological purpose. This is because in obstruction of a carotid artery, collateral circulation does not help much, but that side of brain suffers most of the venous drainage is via the internal jugular veins and partly through of the other veins. Arteries forming the circle of Willis. তাহলে সার্কেল অফ উইলিসে কি কি আর্টারিগুলো ফর্ম করে সেটা হলো two anterior cerebral artery, two internal carotid artery, one anterior communicating artery, two posterior communicating artery, one basilar artery, two posterior cerebral artery. স্ট্রাকচার অফ সার্কেল অফ উইলিস। তাহলে এই স্ট্রাকচারটা কীরকমভাবে তৈরি হয়েছে সেটা আমরা একবার পড়ে নিই। Four large arteries contribute to its formation: the two internal carotid arteries and two vertebral arteries. তাহলে চারটে লার্জ আর্টারি এই যে ফর্মেশন করেছে সার্কেল অফ উইলিসের মেনলি, সেই চারটি লার্জ আর্টারির নাম হলো টু ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আর টু ভার্টিব্রাল আর্টারি। আমরা একটু ছবিতে দেখে নেব। টু ইন্টারনাল ক্যারোটিড আর্টারি,
and two vertebral arteries. The vertebral arteries arise from the subclavian artery. ভার্টিব্রাল আর্টারিটা কোন জায়গা থেকে উৎপন্ন হয়েছে না সাবক্লেভিয়ান আর্টারি, সেটা আমরা অন্য ছবি থেকে দেখে নিচ্ছি। এই দেখো, এই ছবিটা থেকে দেখা যাচ্ছে যে এই যে ভার্টিব্রাল আর্টারি, লেফট ভার্টিব্রাল আর্টারি অ্যান্ড রাইট ভার্টিব্রাল আর্টারি, এই দুটো আর্টারি ফর্ম করেছে কোন জায়গা থেকে? রাইট ভার্টিব্রাল আর্টারি উৎপন্ন হয়েছে রাইট সাবক্লেভিয়ান থেকে, লেফট ভার্টিব্রাল আর্টারি উৎপন্ন হয়েছে লেফট সাবক্লেভিয়ান থেকে। ঠিক আছে, তাহলে vertebral arteries arise from the subclavian arteries, pass upward through the foramina in the transverse process of the cervical vertebra. তাহলে কোন জায়গার মধ্যে দিয়ে পাস করছে এই ভার্টিব্রাল আর্টারিটা? নাকি সার্ভাইকাল ভার্টিব্রার মধ্যে যে ট্রান্সভার্স প্রসেসের ফোরামিনা আছে তার মধ্যে দিয়ে এটা পাস করছে। দেখে নেব ছবিতে একবার যে ভার্টিব্রাল আর্টারি পাস করছে ট্রান্সভার্স ফোরামিনার মধ্যে দিয়ে, যেটা সার্ভাইকাল ভার্টিব্রার মধ্যে থাকে। এরপরে কি বলছে যে এই ভার্টিব্রাল আর্টারি সাবক্লেভিয়ান আর্টারি থেকে উৎপন্ন হলো এবং ফোরামিনা অফ ট্রান্সভার্স প্রসেস অফ দ্য সার্ভাইকাল ভার্টিব্রার মধ্যে দিয়ে গেল এবং কোথায় ঢুকছে এটা? এন্টার দ্য স্কাল, স্কালের মধ্যে ঢুকছে থ্রু দ্য ফোরামেন ম্যাগনাম। তাহলে ফোরামেন ম্যাগনামের মধ্যে দিয়ে এটা কোথায় ঢুকলো না স্কালের মধ্যে ঢুকলো, দেন জয়েন্ট টু ফর্ম দ্য ব্যাসিলার আর্টারি, এবং তারপরে এটা ব্যাসিলার আর্টারি ফর্ম করলো। এই যে ভার্টিব্রাল আর্টারি দুটো একসাথে জয়েন করে ফর্ম করেছে ব্যাসিলার আর্টারি। The arrangement in the circular arteriosus is such that the brain as a whole receives an adequate blood supply even when the contributing artery is damaged and during extreme movement of the head and the neck. কি বলতে চেয়েছে যে সার্কুলাস আর্টেরিওসিস অর সার্কেল অফ উইলিসের মধ্যে এই যে অ্যারেঞ্জমেন্টটা, এটা কিসের জন্য? কারণ কি ব্রেনের মধ্যে যাতে অ্যাজ এ হোল অ্যাডেকুয়েট ব্লাড সাপ্লাই হতে পারে, সেই জন্যই হচ্ছে এরকম ধরনের ব্লাড সার্কুলেশনের এরকম ধরনের অ্যারেঞ্জমেন্টটা হয়েছে। এবং কি বলতে চেয়েছে যে যখন আমরা খুব বেশি হেড অ্যান্ড নেক মুভমেন্ট করি তখনও কোনো কারণে যদি কোনো আর্টারির মধ্যে ব্লাড সার্কুলেশনে কোনো রকম বাধাপ্রাপ্ত হয়, তাহলেও যেন আমাদের ব্লাড সাপ্লাই খুব ভালোভাবে হতে পারে পুরো হোল ব্রেনের মধ্যে, তার জন্যই হচ্ছে এরকম ধরনের অ্যারেঞ্জমেন্ট করা আছে ব্রেনের মধ্যে। Anteriorly, two anterior cerebral arteries arise from the internal carotid arteries and joined by the anterior communicating artery. তাহলে সামনের দিকে কি হয়েছে? টু অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি। টু অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি কোথায় আছে আমরা দেখে নেব। এই যে টু অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি arises from the internal carotid artery. Arises from the internal carotid artery and joined by the anterior communicating artery. And joined by the anterior communicating artery. বুঝতে পেরেছো তাহলে যে অ্যান্টেরিয়রলি মানে সামনের দিকে দুটো অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি যে উৎপন্ন হয়েছে কোথা থেকে না ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে। এই যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, আর জয়েন হয়েছে দুটো সেরিব্রাল আর্টারি, এই যে জয়েন হয়েছে কার দ্বারা না অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারির দ্বারা। ঠিক আছে, posteriorly the two vertebral arteries join the basilar artery.
সেরকম পোস্টেরিয়রলি মানে পেছনের দিকে মানে এই জায়গাটার কথা বলছে। টু ভার্টিব্রাল আর্টারিজ জয়েন দ্য ব্যাসিলার আর্টারি। এই যে দুটো ভার্টিব্রাল আর্টারি জয়েন করেছে, দিয়ে ব্যাসিলার আর্টারি উৎপন্ন করেছে। আফটার ট্রাভেলিং ফর আ শর্ট ডিস্টেন্স দ্য ব্যাসিলার আর্টারি divides to form two posterior cerebral arteries, each of which is joined to the corresponding internal carotid artery by a posterior communicating artery completing the circle. তাহলে কি বলছে, আফটার ট্রাভেলিং ফর এ শর্ট ডিস্টেন্স, কিছু দূর যাওয়ার পর, দ্য ব্যাসিলার আর্টারি ডিভাইডস টু ফর্ম টু পস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। এই ব্যাসিলার আর্টারি দুটো পস্টেরিয়র সেরিব্রাল আর্টারি উৎপন্ন করে। এই দুটো ভাগে ভাগ হয়ে যায়। দুটো পস্টেরিয়র সেরিব্রাল আর্টারিতে ভাগ হয় কে না ব্যাসিলার আর্টারি, ওইরকম দুটো পস্টেরিয়র সেরিব্রাল আর্টারিতে ভাগ হয়ে যাচ্ছে। each of which is joined by the corresponding internal carotid artery, এবং দুদিকের ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এই দুটোর সাথে যোগ হচ্ছে। রাইট সাইডের যে পস্টেরিয়র সেরিব্রাল আর্টারি সেটা যুক্ত হচ্ছে রাইট সাইডের ইন্টারনাল ক্যারোটিড আর্টারির সাথে, আর লেফট সাইডের যে পস্টেরিয়র সেরিব্রাল আর্টারি সেটা যুক্ত হচ্ছে লেফট সাইডের ইন্টারনাল ক্যারোটিড আর্টারির সাথে। ঠিক আছে? From this circle, the anterior cerebral artery pass forward to supply the anterior part of the brain. তাহলে এই যে সার্কেল অফ উইলিস এর মধ্যে anterior cerebral artery anterior cerebral artery pass forward to supply the anterior part of the brain. তাহলে anterior cerebral artery কি করছে, সামনের দিকে পাস ফরওয়ার্ড মানে সামনের দিকে গিয়ে anterior part of the brain মানে ব্রেনের সামনের দিকের যে অংশ সেটাকে হচ্ছে ব্লাড সাপ্লাই দিচ্ছে। মিডল cerebral artery pass laterally to supply the sides of the brain. মিডল cerebral artery সাইডের দিকে গিয়ে পাশের যে অংশগুলো সেগুলোকে, ব্রেনের সাইডের যে অংশ সেটাকে ব্লাড সাপ্লাই দিচ্ছে। and the posterior cerebral arteries supply the posterior part of the brain. and posterior cerebral artery কি করছে, ব্রেনের পেছনের যে পার্টটা সেটাকে ব্লাড সাপ্লাই দিচ্ছে। branches of the basilar artery supply parts of the brain stem. branches of the basilar artery কোথায় ব্লাড সাপ্লাই দিচ্ছে না ব্রেন স্টেমে। ঠিক আছে? তাহলে দেখো এটা একটা পেন্সিল স্কেচ, শুধুমাত্র তোমরা রিকল করতে পারবে যে কোনটা কোন আর্টারি। এখান থেকে রিকল করে নিয়ে একবার মিলিয়ে নিতে হবে যে তোমরা যেটা রিকল করলে সেটা ঠিক হলো কিনা। আমি দেখো তোমাদের হচ্ছে এই নোটসটাও দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ।